আমরা যারা নতুন ভোটার আবেদন করেছি, আবেদন করার পরে এনআইডি কার্ড পাই নাই, সেই এনআইডি কার্ড আমরা কিভাবে ডাউনলোড করব এনআইডি ওয়েবসাইট থেকে সেটা আমি আপনাদের দেখাবো। আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোম থেকে সার্চ বারে এসে লিখব এনআইডি সার্ভিস। এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস অপশনটিতে ক্লিক করার পর আমরা একটা ওয়েবসাইট পাবো, সার্ভিস nidw.gov.bd। সার্ভিস nidw.gov.bd অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেস বাংলাদেশ এনআইডি ওয়েবসাইট এটা। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমরা বাংলা করে নিব। বাংলা করে নিলে আমাদের জন্য একটু সুবিধা আর কি। বাংলা করে নেওয়ার পরে এই অ্যাকাউন্ট নেই, আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার অপশানে ক্লিক করেন। এই রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পর আমরা একটা ইন্টারফেস পাবো। ওই ইন্টারফেসে আমাদের কাছে যদি এসএমএস এ প্রদত্ত এনআইডি নাম্বার থাকে তাহলে সেই এনআইডি নাম্বারটি এখানে প্রবেশ করাবো। আর যদি এনআইডি নাম্বার না থাকে তাহলে আমরা আমাদের ফর্ম নাম্বারটি প্রবেশ করাবো। আর এখানে জন্ম তারিখের জায়গায় আপনার যে জন্ম তারিখ এখানে সেটা আপনি এন্টার করবেন। তো আমার কাছে এনআইডি নাম্বার আছে, আমি এটা এনআইডি নাম্বার দিয়ে সাবমিট করব। আপনাদের কাছে যদি ফর্ম থাকে সেক্ষেত্রে আপনারা ফর্ম নাম্বার দিয়ে সাবমিট করবেন। এনআইডি নাম্বার প্রবেশ করানোর পর এখানে বার্থ ডেট, জন্ম তারিখের জায়গায় জন্ম তারিখ প্রবেশ করাতে হবে। তারপর এখানে একটা কোড আছে, এই কোডটি ছবিতে প্রদত্ত যে কোডটি, এই কোডটি এন্টার করতে হবে। এখানে করানোর পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তার আগে আপনি সম্পূর্ণভাবে দেখে নেবেন যে আপনার এন্ট্রিকৃত তথ্য সঠিক আছে কিনা। সঠিক না হলে আপনি এখানে ভুল দেখাবে বা এখানে সাবমিট নেবে না। আমি সাবমিট অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যেই জায়গার ভোটার বা যে ঠিকানার ভোটার সেই অপশনগুলো আপনার দেখাবে। আপনার আবেদন করার সময় বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অনুযায়ী আবেদন মানে প্রদত্ত আবেদনকৃত ঠিকানা অনুযায়ী আপনি এখানে আপনার ডাটা এন্ট্রি দিবেন। প্রথমে বিভাগ সিলেক্ট করবেন, করার পরে জেলা, তারপর উপজেলা বা থানা, এইভাবে বর্তমান এবং স্থায়ী ঠিকানা আপনি আপনার এখানে এন্টার করবেন। করার পরে পরবর্তী অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে একটা ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেসে আপনার যোগাযোগের তথ্য বা কন্ট্রাক্ট নাম্বার, আপনার যদি কোনো কন্ট্রাক্ট নাম্বার দেওয়া থাকে তাহলে সেই কন্ট্রাক্ট নাম্বারটি এখানে শো করবে। এই কন্ট্রাক্ট নাম্বার থেকে আপনার ওটিপি ভেরিফাই করতে হবে। আপনার কাছে যদি প্রদত্ত নম্বরটি না থাকে তাহলে আপনি যোগাযোগের তথ্য পরিবর্তন করতে পারবেন। যোগাযোগের তথ্য পরিবর্তন করে আপনি আপনার মোবাইল নম্বর অথবা আপনার জিমেল অ্যাড করতে পারবেন। আপনি যেইটি অ্যাড করবেন সেইটাতে আপনার ওটিপি তথ্য এসএমএস যাবে এবং সেই ওটিপি দিয়ে আপনি এটা ভেরিফাই করতে পারবেন। তো আমার কাছে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমি কন্ট্যাক্ট নাম্বারে ওটিপি পাঠাবো। ওটিপি পাঠাই দিছি অলরেডি। হ্যাঁ, ওটিপি চলে আসছে। ওটিপি আসার পরে এখানে 6 সংখ্যা ওটিপি আপনাদের ফোনেও যাবে আপনারা যখন এটা লগ ইন করবেন। এই 6 সংখ্যার ওটিপি এখানে প্রবেশ করাতে হবে। এটা প্রবেশ করানোর পর পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে একটা কিউআর কোড দেখাবে। এই কিউআর কোডটা আপনি গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করে সেইটি ইনস্টল করবেন। ইনস্টল করে আপনি সেটা ওপেন করে এই কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পর আপনার ফেস ভেরিফাই চাইবে, আপনি আপনার সেলফি ক্যামেরা দিয়ে নিজের ফেসটি ভেরিফাই করে নেবেন এবং ফেস ভেরিফাই করার সময় আপনার সবুজ কালার চিহ্ন দেখাবে। ওইটা সবুজ কালার চিহ্ন দেখালে ভাববেন যে আপনার ফেস ভেরিফাই
নিচ্ছে। আমি এটা ফেস ভেরিফাই করতেছি, হয়ে গেছে। এখানে বলতেছে অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপরে দেখেন এই অপশনটি আসলো ফেস ভেরিফাই করার পর। এখানে এড়িয়ে যান অপশনটিতে আপনি ক্লিক করবেন। আপনি চাইলে আপনার এটা পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করতে পারবেন, যে বারবার ফেস ভেরিফাই করা একটা ঝামেলা। সেক্ষেত্রে আপনি একটা ইউজার নেম অথবা পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে আপনি এটাতে প্রবেশ করতে পারবেন। আপনি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করবেন তখন আপনার আর ফেস ভেরিফাই পরবর্তীতে মানে করতে হবে না আর কি। এটা আপনি এরপরে এড়িয়ে যান অপশানে ক্লিক করার পরে আপনি এখানে আপনার তথ্য দেখতে পাবেন, প্রোফাইল দেখতে পাবেন। আমি ডাউনলোড অপশনটিতে ক্লিক করেছি অলরেডি, কিন্তু আমার এখানে ডাউনলোড দেখাচ্ছে না, কারণ আমার আইডিটা স্মার্ট হয়ে গেছে অনেক আগে, এই জন্য এটা দেখাইতেছে না। আপনারা যারা নতুন ভোটার, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনারা আপনাদের এনআইডিটা ডাউনলোড হয়ে যাবে। নতুন ভোটারের ক্ষেত্রে আপনারা আপনাদের এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনাদের এনআইডিটি পাবেন। আর আপনি যদি আপনার বিস্তারিত প্রোফাইল দেখতে চান তাহলে আপনি প্রোফাইল দেখতে পারবেন। আপনি যদি এটা আপনার যদি এনআইডি হারায় যায়, এখান থেকে রিইস্যু আবেদন করে আপনার আইডিটা আপনি রিইস্যু আবেদন করে পুনরায় ডাউনলোড করতে পারবেন। আল্লাহ হাফেজ।